হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি VLOOKUP ফর্মুলা। VLOOKUP ফর্মুলা এমনই একটি ফর্মুলা, এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে অত্যন্ত জটিল রিপোর্টগুলি সহজে উপস্থাপন করা যাবে। এক্সেলের অনেক জটিল কাজ এই VLOOKUP এর মাধ্যমে অত্যন্ত সহজভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। আর এই VLOOKUP অনেকভাবে উপস্থাপন করা যায়। আমরা এখানে আজকের থেকে এই VLOOKUP এর এক সিরিজ টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের জন্য। আজ এর প্রথম পার্ট। আজকে দেখাবো এর প্রথম পার্ট। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, কমেন্টস করার জন্য এবং শেয়ার করার জন্য। তাহলে আমরা শুরু করছি VLOOKUP ফর্মুলা বা ফাংশন। আমাদের এখানে একটা ডকুমেন্টস দেওয়া আছে যে এই ডকুমেন্টসের ভিত্তিতে আমরা VLOOKUP রিপোর্টটি করব। আমরা করব এখানে নেম। আমাদের লুকআপ থাকবে হচ্ছে আইডি নাম্বার। আমরা এখানে সূত্র লিখব, এই নেমের ঘরে সূত্র লিখব। আমাদের VLOOKUP এর সূত্র হবে ইকুয়াল টু VLOOKUP, VLOOK VLOOKUP মানে ভার্টিক্যাল লুকআপ। কলম ভিত্তিতে লুকআপকে ভার্টিক্যাল লুকআপ বলে। এখন আমরা সূত্র দিলাম VLOOKUP, তারপর আছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের আইডি নাম। এখানে আমরা ক্লিক করলাম, তারপর কমা, টেবিল অ্যারে হচ্ছে আমাদের এটা হচ্ছে টেবিল। এই টেবিলের মধ্য থেকে আমরা লুকআপ করব, ডাটা লুকআপ করব। এখন আমরা এই টেবিলে নিলাম, তারপর কমা, তারপর কলাম ইন্ডেক্স নাম্বার। আমরা কি নিতে চাই? আমরা নিতে চাই নেম। তো এই টেবিলের মধ্যে নেম হচ্ছে 2 নাম্বার কলাম, আইডি নাম্বার হচ্ছে 1 নাম্বার কলাম, নেম হচ্ছে 2 নাম্বার কলাম। তাহলে আমরা লিখব 2, তারপর কমা, তারপর আমরা এক্সাক্ট ম্যাচের জন্য এই ফলস লিখতে পারি, অথবা এখানে ক্লিক করলেও আমরা এটা নিতে পারি, ক্লিক করে নিতে পারি। তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের এই নেম এসে যাবে। এখন এটাকে যদি আমরা 103 এর জায়গায় যদি 103 দিই, 103 এর জায়গায় যদি 102 দেই, তাহলে নাম চেঞ্জ হয়ে যাবে। 2 নাম্বার যে তাকে শো করবে। 2 নাম্বার আছে, 2 নাম্বার আইডি নাম্বার হচ্ছে রহিম। আমরা যদি 104 দিই, এখানে যদি আমরা 104 দিই, দিয়ে এন্টার দিই, তাহলে আবার আকাশ, অর্থাৎ এই টেবিলের মধ্যে আইডি নম্বর 104 হচ্ছে আকাশ। ঠিক এরকমই ভাবে আমরা ডিস্ট্রিক্ট এখানে VLOOKUP-এর মাধ্যমে ডিস্ট্রিক্টটা আনব। ইকুয়াল টু VLOOKUP, তারপর আমরা কি দেবো? লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নাম্বার, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে টেবিল এটা হচ্ছে এই পুরো টেবিল, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স। ডিস্ট্রিক্ট হচ্ছে এই টেবিলের মধ্যে 3 নাম্বার কলাম, অর্থাৎ 1 2 3। আইডি নাম্বার হচ্ছে 1 নাম্বার কলাম, নেম হচ্ছে 2 নাম্বার কলাম, ডিস্ট্রিক্ট হচ্ছে 3 নাম্বার কলাম। তাহলে আমরা লিখব 3, তারপর কমা, তারপর আমরা এক্সাক্ট ম্যাচের জন্য আমরা সিলেক্ট করব ফলস, ডাবল ক্লিক করে সিলেক্ট করে ক্লোজ ব্র্যাকেট, এন্টার। তাহলে আমরা পেলাম 104 এর মধ্যে আকাশ, তার ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ। 104 হচ্ছে আকাশ, তার ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ। এখন আমরা এখানে ডেজিগনেশন নিয়ে আসব, তার জন্য লিখব ইকুয়াল টু VLOOKUP, তারপরে
আছে লুকআপ ভ্যালু আছে আইডি নাম্বার, তারপর কমা, তারপর হচ্ছে টেবিলের হচ্ছে আমাদের এই টেবিল, তারপরে কমা, তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমরা নিচ্ছি ডেজিগনেশন আছে এই টেবিলের 1 2 3 4 নাম্বার কলামে, তাহলে আমরা লিখব 4, কমা, তারপর এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এই নিচেরটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ফলস দিয়ে আমরা ক্লোজ করব ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম সেলস ম্যানেজার, ডেজিগনেশন হচ্ছে সেলস ম্যানেজার, 104 আকাশ, নারায়ণগঞ্জ সেলস ম্যানেজার। এখন আমরা একইভাবে এই তার সেলস অ্যামাউন্টটা এখানে নিয়ে আসবো, আবার লিখব VLOOKUP লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নাম্বার, তারপর হচ্ছে কমা, তারপর লিখব টেবিল এরে হচ্ছে আমাদের এই টেবিলটি, তারপরে কমা, তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স, আমরা সেলস হচ্ছে 1 2 3 4 5 নাম্বার কলাম, তাহলে আমরা লিখব এখানে 5, এখানে লিখব 5, তারপরে কমা, তারপর এক্সাক্ট ম্যাচের জন্য ফলস বা এখানে ডাবল ক্লিক করব, তারপরে ক্লোজ ব্রেকেট এন্টার। তাহলে আমাদের সেলস চলে আসছে। ভিলুকআপের মাধ্যমে আমরা এই প্রত্যেকটি কলামের রেজাল্ট নিয়ে আসলাম। এখন আমরা এখানে যদি এই আইডি নাম্বার চেঞ্জ করি, যদি আমরা এখানে 1 লিখি, 4 জায়গায় যদি আমরা 1 দিই, তাহলে আবুল আসবে। আবুল, ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, সেলস ম্যানেজার 4500, সেলস হচ্ছে 4500, তার সেলস হচ্ছে 4500। আমরা যদি এখানে 107 দেই, 7 লিখি, এন্টার দিই, তাহলে 107 আছে বাবুল, ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, সেলস ম্যানেজার 4500। আবার আমরা যদি আনি 105, এখানে যদি 105 লিখি, তাহলে আসবে আব্দুল্লাহ, রাজশাহী অফিসার 20,000। এটাকে আবার আমরা এখানে প্রত্যেক কলামে আমরা ভিলুকআপের সূত্র দিয়ে আমরা এটা করলাম। আমরা এখানে এই একটা কলামে সূত্র দেওয়ার পর আমরা এটাকে কপি করেও করতে পারি, কিন্তু এই হচ্ছে 105 আব্দুল্লাহ, রাজশাহী অফিসার 20,000। এটাকে যদি আমরা 106 লিখি, তাহলে মনির, 106 হচ্ছে মনির, রাজশাহী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 40,000। এখানে আসে নাই, এই রেজাল্ট আসে নাই, এখানে আগেরটাই দেখাইছি। এই জন্য আগেরটা দেখাইছি যে আমরা এখানে এটাকে কপি করে পেস্ট করে দিয়েছি, যার জন্য এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটাকে আমরা যদি এই জি, যেমন আমরা লুকআপ করেছি G7 কে, এখানেও আমাদের এই H7 এর জায়গায় আমাদের দিতে দেবো G7 দিলে আমাদের এই রেজাল্টটা ঠিক আসবে। এবং আমরা এটাকে করে দিতে হবে এই G7 এবং এই টেবিল এরিকে অ্যাবসোলিউট করে দিতে হবে অথবা ব্লক করে দিতে হবে। আমাদের অ্যাবসোলিউট করার জন্য F4 দিলে অ্যাবসোলিউট হয়ে যাবে। তারপর আবার এই টেবিল এরিকেও আমরা অ্যাবসোলিউট করে দেবো, সিলেক্ট করে F4, অ্যাবসোলিউট হয়ে গেল।
এখন আমরা এটাকে যদি এটাকে যদি ড্রাগ করে এবং ড্রাগ করে আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে দেব। শুধু ইন্ডেক্স নাম্বার, যেমন ডিস্ট্রিক্ট ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, এখানে আমরা লিখে দেব 3। আবার এটার ডেজিগনেশন ইন্ডেক্স নাম্বার হচ্ছে 4, আমরা এটাকে শুধু এখান থেকে 4 লিখে দেব, এন্টার দেব। আর এই সেলসের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 5, আমরা এখানে শুধু 5 লিখে দেব। তাহলে আমাদের এই VLOOKUP-এর মাধ্যমে একটি কলামকে কপি করে অন্যগুলিতে পেস্ট করে আমাদের রেজাল্ট দেখানো যাবে। তাহলে এই হচ্ছে VLOOKUP-এর কাজ। আমরা পরবর্তী আরো VLOOKUP-এর কাজ দেখব।